আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই তো আমার হাজব্যান্ড হচ্ছে কহি, তারপর হচ্ছে ঢেঁড়স নিয়ে আসছে, আর এখানে 10 কেজি পেঁয়াজ। আর এই তো পেঁয়াজগুলো এখন খুলে নিব, খুলে হচ্ছে ঢেলে রাখবো। আর ঘরের অবস্থা একদমই খারাপ। ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো, ভাবলাম যে একটু ভিডিওটা বানাই আর আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটি না টেনে কিন্তু ভিডিওটি দেখবেন। যদি কোথাও কোনো অংশ কোথাও ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বারে বারে বলি যাতে আপনাদেরকে আর কি মনে করে দিই। আর এখানে সকালে নাস্তা ফাস্তা বানায়নি, কারণ গ্যাস থাকে না এখন, আর এই জন্য। আর এই তো এখানে সিঙ্গারা নিয়ে আসছে, আর এই তো বিস্কিট ছিল, ভাবলাম যে একটু বিস্কিট খাওয়া, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর এখানে কালকে হচ্ছে সন্ধ্যার দিয়ে জাম নিয়ে আসছে, ভাবলাম যে এই জামগুলো এখন ভালো করে ধুয়ে পরে লবণ আর কাঁচামরিচ আর কাসুন্দ দিয়ে মেখে খাই। আর এমনি তো একটু মিষ্টি মিষ্টি ছিল, আর এভাবে মাখিয়ে খাওয়ার পরে এত ভালো লেগেছে। অবশ্যই যারা এইভাবে খান নাই অবশ্যই খেতে পারেন। আমার থেকে তো অনেক ভালো লেগেছে, আমি আর আমার মেয়ে খেয়েছি। আমার ছেলে হচ্ছে খায় না, সে হচ্ছে এমনি শুধু শুধু খেতে পারে, কিন্তু এইভাবে মাখায় আর খেতে পারে না, এই জন্য আর কেউ খায় না। পরে আমরাই খেয়েছি। এখন হচ্ছে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিব, যাতে একটু ভাঙলে ভিতরে ময় মশলাগুলো যাবে, লবণ যাবে, ডুববে, তারপর খেতে ভালো লাগবে। এই জন্য এভাবে ভালো করে মেখে তারপরে আপনাদের মাঝে শেয়ার করছি। যাই হোক, ঘরে যেহেতু পোলাপাইন থাকে, বাচ্চা কাচ্চা থাকে, ঘর তো অপরিষ্কার থাকবে, তাই না বলেন? ক্যামেরাতে হয়তো বা এত বোঝা যাচ্ছে না, কিন্তু অবস্থা একদমই খারাপ, কি আর বলবো। এখন হচ্ছে ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই। আর সোফার ফোম যেগুলা নিচে, যে এগুলা নিয়ে নিচে কিভাবে যে খেলেছিল সেটা যদি দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আর এরকম করে ফোমগুলো নিয়ে হচ্ছে খেলাধুলা করে আর নোংরা করে এখানে ওখানে রেখে দেয়। পরবর্তীতে এগুলো আমারই তো ঠিক করতে হয়, তাই না? এখন হচ্ছে ঠিকঠাক করবো আর আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। জানি না হয়তো বা যাই হোক, প্রথমে কার্পেটটা একটু ঝেড়ে নিলাম, একটু ফোনের স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা দেখতে কিন্তু অনেক বড় হয়ে যায়, আর অনেকে হয়তো দেখতে চান না, এই জন্য তাড়াতাড়ি করে ঝেড়ে নিলাম। এখন মানে প্রথমে হচ্ছে ফোমের উপরে একটু ঝেড়ে নিলাম, তারপর হচ্ছে কার্পেটটা ঝেড়ে নিলাম, যেহেতু ময়লা পড়বে। আর গুঁড়া এটা ফালাই রাখে। আর এই তো এখানে যে বালিশগুলো আছে সুন্দরভাবে দিয়ে রাখলাম।
যাই হোক, যারা জোড়া শেষ ভাবলাম যে রকিং চেয়ারটা ভালো করে, যে কার্পেটটা সেই কার্পেটে অনেক ময়লা জমে থাকে, বিছনার যে ঝাড়ি আমরা সেই ঝাড়ু দিয়ে ঝাড়লে তাড়াতাড়ি সুন্দরভাবে ময়লাগুলা উঠে আসে। আর এই কার্পেটগুলো ধুতে অনেক আমার থেকে কষ্ট, মাসে আমি 2বার ধুই, অন্যদিন 1বার ধুই, কারণ এগুলো ধুতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর ওয়াশরুমটা তো একদমই ছোটো, এর জন্য জায়গা হতে চায় না, 2 ব্যাস করে ভালো করে দাঁড় সোবার যে থাকে না ওগুলো দিয়ে ধুই, নাহলে ময়লা উঠতে চায় না কার্পেটের। এই তো সলা ঝাড়ু দিয়ে ভালো মতন ঝেড়ে নিলাম। এখন হচ্ছে রকিং চেয়ারটা জায়গায় রেখে দিব। আর আমার মেয়ে তো আছে, দৌড়াদৌড়ি দুষ্টামি শুরু। আর যাই হোক, পোলাপানি তো দুষ্টামি করবেই, তাই না? তা বলে কি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না? এই জন্য আর কি ভালো মতন এখন সোফার নিচ দিয়ে, তারপরে এই তো একটা গাছ ছিল, এই গাছের পাতা মতো ছোট, কি অবস্থা, যদি দেখাতাম তাহলে বুঝতে পারতেন। যাই হোক, এখন ভালো মতন ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর একটু স্পিডটা বাড়াতে এরকম কাপড় করতেছিল মোবাইলটা বেশি। যাই হোক, দেখা গেছে আপনার গ্যাস আসে 3টার পরেও, তাহলে আর রান্না বান্না করতে পারিনি এখন আর। এখানে এই তো ঘরটা পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে কাপড় চাপড়গুলো ভিজিয়ে রেখেছি অলরেডি, সেগুলো ধুবো। আর পেঁয়াজটাও ঢেলে রেখেছি। এখন হচ্ছে এই তো এখানে ভাতটা রান্না করে ফেলছি, কিন্তু তরকারিগুলো রান্না করতে পারিনি। এখন হচ্ছে এই তো কাপড় চাপড়গুলো ধুয়ে দিচ্ছি, একটুখানি শেয়ার করেছি, বেশি শেয়ার করলাম না। আর কাপড় চাপড় ধুতে অনেক কষ্ট। আর এখানে হচ্ছে অল্প স্বল্প করে ধুয়েছি, আরও অনেক কাপড় চাপড় ছিল, তারপর আমি অল্প স্বল্প করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে ভালো করে সবগুলো রোদে দিয়ে দিব, যাতে আর এখন তো প্রচুর রোদ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার ছেলেকে দিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, বলতেছি ওখান দাঁড়াও। আর কাজকর্ম কবে থেকে দেখাই না, ভাবলাম যে একটু দেখাই। এই তো কাপড় চাপড়গুলা রোদে দিয়ে আসলাম ছাদে, তারপরে এখন ময়লাটা ছেলে আসছে, ময়লা নেওয়ার জন্য ভাবলাম যে একটু এটাও শেয়ার করি। আর প্রতিদিনই ময়লা যেহেতু ঢাকা শহরে থাকে ময়লা, তারপরে এগুলো তো বাহিরে ছেলেরা নিয়ে যায়, তারপরে আর কি মাসে বিল দিয়ে ফেলি আমরা। যারা ঢাকাতে থাকেন তারা তো জানেনই। আর এখানে ময়লাগুলা বেশি ছিল না আজকে, প্রতিদিনই আসে, মাঝে মধ্যে অনেক দিন 3-4 দিন পর আসে, 2 দিন পর আসে। আর এই তো যাই হোক, আজকে আমার ছেলে মেয়েকে ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিব, উপর থেকে ডাল নিয়ে আসছি। আর ভিডিওটা আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।